আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি। তো গত সপ্তাহে আমরা দেখলাম যে সর্বশেষ মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন মার্কেট পজিটিভ ছিল। এর আগে অনর্গল 5 দিন মার্কেট নেগেটিভ ছিল। তাহলে 5 দিন নেগেটিভের পরে 3 দিন পজিটিভ হলো, কিন্তু এই 3 দিনে আমরা দেখতে পাচ্ছি যে পর্যায়ক্রমে বডির চাইতে গ্রিন ক্যান্ডেল যে 3টা আছে দেখা যাচ্ছে যে বডির চাইতে পর্যায়ক্রমে প্রথমে আপার শ্যাডোটা উইকটা চাইতে দ্বিতীয় শ্যাডোটা বড় এবং বডিটা ছোট, এবং থার্ড যে ক্যান্ডেল দেখা যাচ্ছে এর শ্যাডো আরও বড় এবং বডিটা আরও ছোট। ক্রমান্বয়ে বডি ছোট হয়ে যাচ্ছে, আপার শ্যাডোটা বড় হয়ে যাচ্ছে। এটা মার্কেট ভিতরে দুর্বলতা প্রকাশ করছে। তাহলে 5 দিন অনর্গল মাইনাস থাকার পরে 3 দিন যে আপ হলো সেখানে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন এখনো পর্যন্ত হয় নাই। তো মার্কেট ভালো থাকবে কি না সেটার জন্যে আমরা 4টা পয়েন্ট উল্লেখ করেছিলাম। প্রথম পয়েন্টটা ছিল যে এখানে 8ই এপ্রিল যে উত্থান হইল সেটার উপরে ক্লোজ করতে হবে, অর্থাৎ 5330 এর উপরে ক্লোজ করতে হবে। এটাই পর্যন্ত হয় নাই। দ্বিতীয়ত ছিল যে একটা চ্যানেল, এই চ্যানেলের যে মিড পয়েন্ট মিড লেভেল আছে, মধ্যবর্তী রেখাটা আছে, এটাকে ভাঙতে হবে, সেটাও পারে নাই। তৃতীয় একটা ছিল যে আমাদের আওয়ারলি টাইম ফ্রেমে আরএসআই এর যে রেজিস্ট্যান্স জোন, এটা রেজিস্ট্যান্স জোনটা এখনো পর্যন্ত ভাঙতে পারে নাই। এই যে পারে নাই, এটা তার দুর্বলতা, ইনএবিলিটি এবং খারাপ দিক। আর চতুর্থ পয়েন্ট ছিল যে ডেইলি টার্নওভারটা কমতে হবে, বাড়তে হবে। সেটা ঠিক আছে, ডেইলি টার্নওভারটা আমাদের প্রায় 800 কোটি টাকা আছে, অন অ্যাভারেজ নট ব্যাড। এভারেজ টার্নওভার এই সপ্তাহে 800 কোটি টাকার উপরে আছে। এই সপ্তাহে হলো 879 কোটি টাকা, যা তার আগের সপ্তাহে ছিল 830 কোটি টাকা। তো ভালো আছে, টার্নওভার অনেক ভালো আছে। এই একটাই ভালো পাওয়া গেল। এখন আমরা দেখব যে যখন এটা পারলো না তখন আমরা মার্কেট ট্রেন্ড অ্যানালাইসিস করে পেয়েছি যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, এবং এই যে ডাউন ট্রেন্ড এইটা ছিল আমাদের সাপোর্টটা ছিল 5300-তে। এই সাপোর্টটা ভেঙেছে এবং সাপোর্টটাকে রিটেস্টও করেছে, দেন ডাউন হয়েছে। এখন আমাদের এই যে সাপোর্টটা ছিল 5300-তে, এইটাই বর্তমানে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। তাহলে ইন এনি কেস, তো আমরা আমাদের ইন্টারপ্রিটেশনটা কি? আমাদের ইন্টারপ্রিটেশনটা হলো যে মার্কেট এখনো ডাউনে আছে, এবং আমাদের একটা গত সপ্তাহে আমরা বলেছি যে সাপোর্ট
সাপোর্ট আছে ইন অর্ডার টু ফর্ম এ ট্রায়াঙ্গেল প্যাটার্ন করার জন্য আমাদেরকে 61.8% ফিবোনাসি লেভেলে চলে আসতে হবে, এবং যদি বেশি আরেকটু নিচে যায় তাহলে 78.6%, অর্থাৎ এই যে জোনটা আছে এই জোনের ভিতরে আসবে। জোনের ভিতরে আসে নাই মানে হলো এখনো পর্যন্ত যে লো তৈরি হয়েছে, দিস ইজ নট দ্য বটম, এখনো পর্যন্ত এই বটম হয় নাই, অর্থাৎ আমরা এখান থেকে একটা পতন দেখেছি। এই পতনের ফলে এখন পর্যন্ত কোনো বটম তৈরি হয় নাই। তাহলে ইন এনি কেস যদি কখনো কোনো অবস্থায় এই 5300-কে, এখন এটা ছিল এতদিন সাপোর্ট ছিল, এখন বর্তমানের জন্য এই সাপোর্টটা হয়ে গেছে রেজিস্ট্যান্স। এই 5300-কে ইন এনি কেস যদি ক্লোজিং বেসিসে ভাঙতে পারে তখন আমরা বলবো যে মার্কেট ছোট পরিসরে একটা সাপোর্ট পেয়েছে এবং উপরের দিকে যাইতে পারে। তাহলে আমাদের ইনভ্যালিডেশন হলো 5300 এবং আমাদের ওভারঅল ইন্টারপ্রিটেশন হচ্ছে যে গত সপ্তাহে আমরা যে সাপোর্টের কথা বলেছি সেটা এখনো পর্যন্ত জারি আছে, এখনো পর্যন্ত ভ্যালিড আছে। তো আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ।